নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 4ই আগস্ট সোমবার। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্ত থেকেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় শক্তি। আমাদের পশ্চিমবঙ্গের বাংলার উপকূলেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় শক্তি। তো সুপ্রিয় বন্ধুরা, কবে থেকে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, কত কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবং কোন জায়গাতে ল্যান্ডফল হবে, আগামী 48 ঘন্টায় কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত রাজ্যে এবং জেলার আবহাওয়ার প্রতিবেদন এই চ্যানেলেই পাবেন। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। তো বন্ধুরা, শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের গুরুত্বপূর্ণ যে আবহাওয়ার রিপোর্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, তৈরি হতে পারে ঘূর্ণিঝড় শক্তি। প্রায় ঘন্টায় 77 থেকে 78 কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছি। আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রায় 100 থেকে 150 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় শক্তি। তো বন্ধুরা, কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। তো এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র সেটা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। আমরা দেখতে পারবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গলে বৃষ্টিপাত হচ্ছে, এদিকে বিহারে বৃষ্টিপাত হচ্ছে, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হচ্ছে, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, তারপরে ধানবাদ, এই পাশে জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, চন্দননগর, এই সমস্ত অঞ্চলে এখন আমরা বৃষ্টিপাত পাচ্ছি। উপকূলবর্তী অঞ্চলগুলোতে রয়েছে পরিষ্কার আকাশ, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এখন পর্যন্ত নেই। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। ঘন্টায় 30 থেকে 40 মিনিটের গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুরে। আমরা দেখতে পাচ্ছি বীরভূমে বৃষ্টিপাত হচ্ছে, দেওঘরে বৃষ্টিপাত হচ্ছে, পূর্ণিয়া, করণদিঘি, তারপরে দিনাজপুরে বৃষ্টিপাত হচ্ছে, গঙ্গারামপুরে বৃষ্টিপাত হচ্ছে, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, কাটিহার, করণদিঘি, কিষানগঞ্জ, দিনাজপুর, নরসিংদী, শিলিগুড়ির দিকে মোটামুটি এখন বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আর যেটা মোটামুটি আমরা দেখতে পারবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত প্রবল হচ্ছে, এটা আমরা র্যাডারে দেখতে পারবো। র্যাডারটা কি করে, যেখানে ভারী হচ্ছে সেখানে আমরা দেখতে পারি যে কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেটা আমরা দেখছি। এই দেখুন, এদিকে মাদুরাই, নলহাটি, তারপরে রামপুরহাট, তারাপীঠ, মোল্লারপুর, তারপরে হচ্ছে এদিকে সাঁইথিয়া, সিউড়ি, আহমেদপুর, বোলপুর, তারপরে হচ্ছে বুধবুধ, সোনামুখী, বিষ্ণুপুর, বর্ধমান, কুতুলপুর, আরামবাগ, এই সমস্ত অঞ্চলে কাল রাত থেকেই কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী, বাংলাদেশের বাগমারা থেকে শুরু করে পাবনা, পাংশা থেকে শুরু করে সিরাজগঞ্জ, শেরশাবাড়ি, তারপরে দিকে হচ্ছে বাগমারা, ফানের ব্যাগ, এইসব অঞ্চলে কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আগামী 24 ঘন্টার যে আবহাওয়া সেটা আমরা লক্ষ্য করবো কেমন বৃষ্টিপাত হতে পারে। চলুন আমরা আপডেটে আসি। সোমবার থেকে কিন্তু ভারী বৃষ্টি আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে। সোমবারে মালদা থেকে মুর্শিদাবাদ জেলাতে থাকছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদেও থাকছে ভারী বৃষ্টি। রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, পানাগড়, কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি অঞ্চলে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। সোমবার আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, নকশালবাড়ি, তারপরে মেহেরপুর, কাটোয়া, শান্তিপুরেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। লখনৌতে, সীতাপুর, ফারুকাবাদে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সোমবারে ভারী বৃষ্টি চলবে দিনাজপুরে, আমরা বললাম, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্ট, তার পাশাপাশি নগরপুর, পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, শ্রীগুবারও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সোমবারে ঘূর্ণাবর্ত আর একটা সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে ফাজিদাবাদ, কানপুর, আলিগড়ের কাছাকাছি ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হচ্ছে। ব্যারেলি, চণ্ডীগড়ের দিকেও অতি ভারী বৃষ্টি, কানপুরের দিকেও অতি ভারী বৃষ্টি হবে, ফারুকাবাদে অতি ভারী বৃষ্টি হবে, লখনৌতে অতি ভারী বৃষ্টি হবে। সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 5 তারিখ, 6 তারিখেও আমরা মোটামুটি আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছি। মঙ্গলবারে আবহাওয়ার একটু স্বাভাবিক থাকবে। উত্তরবঙ্গের দিক দিয়ে মাঝারি বৃষ্টি থাকছে মঙ্গলবার। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি, কিন্তু মঙ্গলবারে আমরা বৃষ্টি দেখতে পাবো। সকাল থেকে বৃষ্টি থাকবে, কিন্তু দুপুর থেকে বৃষ্টিটা কমে আসবে। 5 তারিখ, 6 তারিখ আমরা দেখতে পাচ্ছি, 6 তারিখে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বুধবার শান্তিপুর, চন্দননগর, কলকাতা, বর্ধমান, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, মিরসিং, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ভারী বৃষ্টি থাকবে কলকাতা, বারুইপুর, মিজিলপুর, তমলুক, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ, পান্ডুয়া, শান্তিপুর, হাবড়া, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি পেলি, বারুইপুর, চাঁদখালি, দক্ষিণ বারাসাত, মিজিরপুর, ডায়মন্ড হারবার। তারপরে এদিকে সমস্ত অঞ্চলে দেখুন প্রবল বজ্রপাত রয়েছে, ভারী বজ্রপাতের সঙ্গে তুমুল ঝড় বৃষ্টি 6 তারিখে বুধবারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া দুর্যোগ থাকবে। 6 তারিখে যেটা আপডেট পাচ্ছি বন্ধুরা, 6 তারিখে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। নরহাটি, কাটোয়া, মেহেরপুর, সিংলা, পাবনা, মেহেরপুর, শান্তিপুর, তারপর হচ্ছে চন্দননগর, কলকাতা, আরামবাগ, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, রাঁচি, জলেশ্বর, দীঘা, কানটাইন, মন্দারমণি, শ্যামনগর, বরিশাল, লালমোহন, মতিরহাট, অমরপাড়া, ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। মানে বুধবার দুর্যোগ থাকবে। বুধবার উত্তরবঙ্গের দিকেও দুর্যোগ থাকবে রাতের দিকে। একদম ভারতনিকার থেকে শুরু করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, চোপড়া, সোনাপুর, ঠাকুরগঞ্জ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে, পানাগড়, দেবীগঞ্জ, ডিমলা, হলদিবাড়ি, বুড়িমারি, তারপরে হচ্ছে জলপাইগুড়ি, রাজগঞ্জ, ধূপগুড়ি, ফালাকাটা, বীরপাড়া, বানারহাট, সমস্ত অঞ্চলে, জয়গাঁও থেকে শুরু করে আলিপুরদুয়ার, তারপরে থেকে শ্রীরামপুর, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও পর্যন্ত, অভয়পুরী পর্যন্ত, বীরপাড়ার মানে আসাম থেকে একদম শুরু করে নর্থের এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি থাকবে আগামী কদিন। মৌসুমী অক্ষরেখা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে সরছে। এর প্রভাবে উত্তরবঙ্গে আমরা আবার ভারী বৃষ্টি পাচ্ছি। দক্ষিণবঙ্গতেও কিন্তু 6 এবং 7 তারিখে বুধ এবং বৃহস্পতিবারে অতি ভারী বৃষ্টি কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, নলহাটি, মেহেরপুর, শ্রীকোপা, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, তারপর বাঁকুড়া আবারও কিন্তু ডিবিসি জল ছাড়বে। প্রায় 50,000 কিউসেক লিটার জল ছাড়ার সম্ভাবনা রয়েছে। পাটনা, দারভাঙ্গা থেকে শুরু করে সিউড়ি, জলপাইগুড়ি, তারপরে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, মুর্শিদাবাদ, বীরভূম, আজিমগঞ্জ, বহরমপুর, সাগরদিঘি, জঙ্গিপুর, মাদুরাই, ধুলিয়ান, লালগোলা থেকে শুরু করে ফারাক্কা, রাজমহল, সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছি আহমেদগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। 7 তারিখে আমরা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে পাচ্ছি। 6 এবং 7 তারিখ দক্ষিণবঙ্গে থাকবে প্রবল দুর্যোগ এবং উত্তরবঙ্গে তো দুর্যোগ সেম। 7 তারিখে আমরা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত পাচ্ছি রাতের দিকে। শুক্রবারও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। মোটামুটি শুক্রবারে ভারী বৃষ্টি পাচ্ছি মালদাতে, মুর্শিদাবাদে এবং উত্তরবঙ্গে এবং বিহারে 8 তারিখে। 9 তারিখে যেতে থাকছে শনিবার আমরা বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে। 10 তারিখে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি পাবো সমস্ত জেলাগুলোতে। 11 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 11 তারিখ এবং 12 তারিখে থাকবে উত্তরবঙ্গে দুর্যোগ। প্রবল বৃষ্টি থাকবে সোম এবং পরে মঙ্গলবার। 12 তারিখে আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গে। 13 তারিখ, 14 তারিখ আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি। 15 তারিখ আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি, এটা আমরা লক্ষ্য করতে পারছি। 13 তারিখ মাঝারি বৃষ্টি, 15 তারিখ মাঝারি বৃষ্টি, 16 তারিখ ভারী বৃষ্টি, 17 তারিখেও আমরা মাঝারি বৃষ্টি পাচ্ছি। 16 তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ কমবে। 13 তারিখ থেকে পরিমাণ একদম অনেকটাই কমতে শুরু করবে। মোটামুটি যেটা 400 মিলিমিটার হওয়ার কথা সেটা একদম নেমে আসবে 100 মিলিমিটারে। তো বৃষ্টিপাতটা অনেকটাই কমবে যেহেতু নতুন সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে, তো গরমও বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। আর এই নিম্নচাপটি যেটা রয়েছে পুরোপুরিভাবে সাইক্লোনিক সার্কুলেশন নিয়ে নেবে প্রায় ঘন্টায়, যেটা আমরা পুরোপুরি 16 তারিখের রাত থেকে 17 তারিখে আপডেট দেখতে পাচ্ছি। প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়ছে বিশাখাপত্তনমে। এটা কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আসবে। এটি বেঙ্গল জোনেও কিন্তু আছড়ে পড়তে পারে। জিএফএস মোড আমরা দেখতে পারবো, তখন এটা বেঙ্গল জোনেও কিন্তু আছড়ে পড়তে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বালাসর, খড়গপুর, কলকাতা, ভুবনেশ্বর, কামাখ্যানগর বা সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ধানবাদ, পুরুলিয়া, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হাজাই, ডিমাপুর সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবার বৃষ্টির পরিমাণটা কেমন থাকবে সেটা দেখবো। বজ্রপাতটা একবার দেখে নিই। বজ্রপাতটা আমরা রয়েছে ভালোই। সোমবার যেটা বজ্রপাত রয়েছে গোটা দক্ষিণবঙ্গে ভারী বজ্রপাত থাকবে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বজ্রপাত থাকবে মালদা, বীরভূম, ধানবাদ, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে কালকে। 5 তারিখে আমরা ভারী বজ্রপাত দেখতে পাবো, দেখতেই পাচ্ছি। 5 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি মঙ্গলবারে রঘুনাথপুর, বোলপুর, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, গোয়ালতরা, চন্দ্রকোনা, বালিচক, কোলাঘাট, মহিষাদল সমস্ত অঞ্চলেই আমরা দেখতে পাচ্ছি 5 তারিখে। 6 তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 6 তারিখেও ভারী বজ্রপাত থাকবে কলকাতাতে। কলকাতা, ব্যারাকপুর, মিজিলপুর, হলদিয়া, উলুবেড়িয়া, চন্দননগর, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি থেকে শুরু করে মিজিলপুর, বারাসাত, চাঁদখালি, তারপরে হচ্ছে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, চাকদা, শান্তিপুর সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বুধবার এবং বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি থাকছে। তারপরে আমরা 7 তারিখে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। 8 তারিখে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি।
9 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমবে না। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বজায় থাকবে। নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গে সরলেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা ক্রমাগত হতে থাকবে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, এর প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ করবে সমস্ত জেলাগুলোতেই। 17 তারিখের পর থেকে বৃষ্টিপাতটা বাড়বে আসামের দিকে। আসামে কন্টিনিউ বৃষ্টিপাত হবে, তার মধ্যে 17 তারিখের পর থেকে আরও বৃষ্টিপাতটা বাড়বে। এবার আপনাদেরকে মোটামুটি বৃষ্টির পরিমাণটা দেখিয়ে দিই, কত পরিমাণটা বৃষ্টি হতে পারে। প্রায় 15 তারিখ 17 তারিখ পর্যন্ত আমরা যখন লক্ষ্য করতে পারছি প্রায় হচ্ছে আপনার 300-350 মিলিমিটার বৃষ্টি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক, সিকিমে রয়েছে প্রায় 550 মিলিমিটার। এই সময় ধস নামবে। দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটকের রাস্তা খুব খারাপ থাকবে। NH 10 আবার ব্লকেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। নকশালবাড়িতে আমরা দেখতে পাচ্ছি, শিলিগুড়িতে 360, নকশালবাড়িতে 354, কোচবিহারে 387, উত্তর দিনাজপুরে প্রায় 350-400 মিলিমিটারের কাছাকাছি। এদিকে আমরা সিলেটে দেখতে পাচ্ছি প্রায় 500 মিলিমিটার। কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি 160 মিলিমিটার। 150 মিলিমিটার ধরতে পারেন সমস্ত অঞ্চলে, কিন্তু দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে। সেমই থাকবে রাজশাহীর দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 198 মিলিমিটার, ময়মনসিংহের দিকে প্রায় 295 মিলিমিটার, ঢাকাতে 187 মিলিমিটার, কুমিল্লাতে আমরা 230 মিলিমিটার দেখতে পাচ্ছি। তাহলে ব্যারেলি দিল্লির দিকে কাছাকাছি প্রায় 400 মিলিমিটার, মানে দিল্লির দিকে শুরু করে দিল্লি, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সমেত, এদিকে বাংলাদেশ, এদিকে হচ্ছে আসাম, এদিকে ত্রিপুরা, এদিকে মেঘালয়, সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। হায়দ্রাবাদেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, বেঙ্গালুরুর দিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, বিশাখাপত্তনমের দিকে মাঝারি বৃষ্টি, ভুবনেশ্বরের দিকে আমরা 176 মিলিমিটার মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতটা। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ধুবড়িগড়ে চলবে অতি ভারী বৃষ্টি। ধুবড়িগড়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় 350-400, দিগ্বই থেকে শুরু করে তিজু, এসব অঞ্চলে আমরা 400 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। নর্থ লক্ষিমপুরের কাছাকাছি প্রায় 500-550 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত চলবে। আসাম, মেঘালয়ের দিকে ভারী চলবে। তাছাড়া আগামী 4-5 দিন কিন্তু বৃষ্টিপাত চলবে। তার মধ্যে হচ্ছে 5 এবং 6 তারিখ, এই দিনগুলোতে বৃষ্টিপাতটা অনেকটাই হেভি হবে দক্ষিণবঙ্গের দিকে, যেটা আপডেট রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবার থেকে আমরা একদম 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় বৃষ্টির পরিমাণ দেখুন 78 থেকে 100 মিলিমিটার, এখানে 87 মিলিমিটার দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিটা রয়েছে, কিন্তু দেখুন কলকাতা দক্ষিণবঙ্গের দিকে সেমই বৃষ্টি রয়েছে, অত বেশি নয়। কিন্তু আমরা 9 তারিখ থেকে যেই আগাবো তখন বৃষ্টিপাতের পরিমাণটা উত্তরবঙ্গে বাড়বে। এটা হচ্ছে পরিমাণ। তখন দক্ষিণবঙ্গে 9 তারিখের পর থেকে কমবে, উত্তরবঙ্গে কন্টিনিউ করবে। এটাই হচ্ছে প্রমাণ। এটা তারপরে আস্তে আস্তে কিন্তু প্রায় 100-239 মিলিমিটার আমরা লক্ষ্য করতে পারছি। নেক্সট এই কদিন কিন্তু প্রায় সমস্ত দিন মিলিয়ে 17 তারিখ পর্যন্ত আমরা প্রায় 283 মিলিমিটার কাছাকাছি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। 283 মিলিমিটার। 302 শিলিগুড়িতে, 330 দার্জিলিংয়ে আমরা 423, সমস্ত অঞ্চলে বৃষ্টি কিন্তু আমরা অনেকেই লক্ষ্য করতে পারছি। 344-347 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে তো আমরা সেম বৃষ্টি লক্ষ্য করতে পারছি প্রায় 139 মিলিমিটার। আমরা একটু বায়ু ঝাপটাতে দেখবো যে কত পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে। 17 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 77 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 91 কিলোমিটার গাস্টিং আমরা লক্ষ্য করতে পারছি, সব থেকে বেশি। তো বন্ধুরা, শক্তি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা অতি প্রবল। আগের থেকে আমরা সাবধান এবং সতর্ক হই। একটা নিম্নচাপ তো অবস্থান করবে, এটা 100%। আর এটার থেকে সাইক্লোন হবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু পুরোপুরি দেখুন প্রায় 1000 কিলোমিটার অঞ্চল জুড়ে এই সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে, এবং কোন দিকে যাবে সেটা বলা মুশকিল। তা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। প্রতিদিন চ্যানেলটির প্রতি নজর রাখবেন, আপডেটগুলো দেখবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ সোমবার থেকে কিন্তু ভারী বৃষ্টি চলবে। সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই কদিন কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।